মিং মিং কি? মিং হলো একটা পোস্চার। তুমি যখন তোমার উপরের মুখের প্যালেটের সঙ্গে নিজের জিভকে এরমভাবে আটকে রাখো এবং একটা পোস্চার মেনটেন করো, সেটা হলো মিং। মিং জানলে এবার মিং কেন করবে? মিং করার মূল কারণটাই আমাদের সবার কারণ হলো নিজের লুককে বেটার করা, মানে নিজের লুককে মানে মুখকে বেটার করা। তুমি যখন মিং করবে তোমার মুখ ফরওয়ার্ড গ্রোথ হবে, তোমার চিকবোনগুলো আরও বেশি ভিজিবল হবে, ফরওয়ার্ড গ্রোন উপরে যাবে তোমার চিকবোন, তোমার জলাইনটাকে আরও শার্প হবে, তোমার মুখটা আরও বেটার হবে, আন্ডার আইস তৈরি হবে, আরও অনেক বেনিফিট আছে মিনিংয়ের। তাহলে তুমি বুঝতে পারলে মিনিং কী এবং মিনিং করলে কী কী হয় এবং মিনিং কীভাবে করবে। সিম্পল পুরো ডিটেলসে বলা হবে এই ভিডিওতে। মিনিং করার জন্য সর্বপ্রথমে তুমি এন বলো, এন 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 বললে জিভের একদম মুখের এই পোর্শনটা সামনে, একদম সামনের ওই অংশটা, জিভের একদম সামনের সেই অংশটা দেখো তোমার কোথায় গিয়ে ঠেকছে, তোমার দাঁতের মধ্যে গিয়ে ঠেকছে, তাহলে তুমি সেটা ভুল হচ্ছে। সেটা তোমার জিভটা জানো, জিভের এই পুরো ডগাটা জানো, তোমার এই দাঁতের পুরো প্যালেটের সঙ্গে দাঁতটা ঠেকানো, তো দাঁতের থেকে 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার গ্যাপ থাকে। তোমার হাত দিয়ে দেখতে হবে তোমার দাঁতের সঙ্গে যেন ঠেকে না থাকে। সিম্পল হলো এটাই কথা। জিভটা যেন দাঁতকে যেন না ঠেলে, তাহলে দাঁতটা বাইরে বেরিয়ে আসবে, এটাই বলতে চাইছি। এম বললে যেই জায়গাটা জিভটা ঠেকছে সেই জায়গাটাকে মেনটেন করার চেষ্টা করবে, যাতে জিভে না দাঁতে না থাকে, সেটাকে দেখে। বুঝতে পারলি? এবার 1 গ্লাস জল নাও। তুমি যেমন ভাবে সয়ালো করো, তুমি যদি না জানো সয়ালো কি, বাংলায় অর্থ হলো গেলা। গিলে খাও তো, গিলে গিললাম, জিভটা দেখো উপর দিয়ে ঠেলছে। জল নাও এবং জলটাকে খাও। যখন দেখবে জলটাকে খাওয়ার চেষ্টা করবে, মুখে নিয়ে গিলবে, তখন দেখবে জিভটা পুরো উপর দিয়ে ঠেকে এরমভাবে যাচ্ছে। ওই যখন ঠেকে একদম লাস্ট পোর্শনে গিয়ে যখন ও পিছনের একদম পুরো জিভটা আবার ঠেকে যাবে, পিছনটাও এবং সামনেটাও ঠেকে যখনই যাবে, তখন তুমি যখন বুঝতে পারবে যে তোমার এন পোর্শনটা যে জায়গাটা ছিল, এন বললে যে জায়গাটা ঠেক ছিল, সেই জায়গাটাও আটকে দেবে। পুরো মুখে কোনো যেন হাওয়া না থাকে, সওয়ালো করবে, তখন দেখবি সেটা আটকে যাবে জিভটা, উপরে প্রেসার ক্রিয়েট করবে এরমভাবে গিললে, এবং দাঁতের সঙ্গে প্রেসার ক্রিয়েট করলে এটা আটকে গেল। এরমভাবে মিহি করতে হবে, সিম্পল। আবার বলছি, যেন জিভের সঙ্গে দাঁত না ঠেকে থাকে, তাহলে তোমার দাঁত বাইরে বেরিয়ে আসবে। তোমার জিভ যেন পুরো প্রপার মেনটেনে থাকে, ওপরের সঙ্গে পুরো ঠেলে থাকে, পুরো প্যালেট শুধু সামনে না ঠেলে বা পিছনে শুধু না ঠেলে, পুরো যেন পুরো একদম এরম, পুরো একদম এরম পুরো আটকে থাকবে, পুরো একদম পুরো এরমভাবে আটকে থাকবে, বা এরম যেন না থাকে, বা এরম মানে পিছন দিকটা না আটকে থাকে, বা ভিতরে সামনের দিকটা, বা দাঁতে না ঠেলে, পুরো একদম আটকে থাকবে এবং দাঁতের থেকে 1 সেন্টিমিটার মতো গ্যাপ থাকবে। বুঝতে পারলে পয়েন্টটা? এরমভাবে মিহিং করতে হয়। এবার তুমি যখন বুঝতে পারলে মিহিং কি, মিহিং কীভাবে করতে হয়, তুমি এখন করার চেষ্টা করছো এবং করছো। এবং তোমার প্রশ্ন আসতে পারে কতক্ষণ করবো আমি। তোমাকে মিহিং করতে হবে সবসময়। তুমি যখন মেরুদণ্ডটাকে সোজা রাখো, নিজের পোস্টারটাকে বেটার রাখো, তখন কি তুমি বলো আমি কতক্ষণ পোস্টারটাকে বেটার রাখবো? না, তুমি তেমনই তোমার মিমিংকে সবসময় করে যেতে হবে। একটা পোস্টার ভাবো, তুমি যদি কুঁজ হয়ে থাকো, সেটা একটা ব্যাড পোস্টার। যেমন সোজা হয়ে থাকলে যেমন সেটা গুড পোস্টার, ঠিক তেমনই তোমার মুখের গুড পোস্টার হলো তুমি যখন মিমিং করবে, এবং যখন মিমিং ছেড়ে দেবে সেটা হলো ব্যাড পোস্টার। সিম্পলি সবসময় করে রাখো। হাত দিয়ে মুখতে, খেতে খাওয়ার সময় করতে পারবে না, বলার সময় কথা বলতে পারবে না, যেমন বলতে করতে পারছি না, এমনি আদার সময় সবসময় করে থাকবে। এতে তোমারই লাভ হবে। কী হবে? তোমার মুখ ফরওয়ার্ড গ্রোথ হবে এবং তোমার মুখ আরও বেটার লুকস হবে। মানে সব সময় করে দিতে হবে, কোনো টাইম লিমিট নেই মিউইংয়ের। কিন্তু তুমি যখন একটা এজের পর চলে যাবে, তোমার একটা এজ পার হয়ে যাবে, সাপোজ 20 বা 22 বয়স পর, তখন তোমার গ্রোথ মানে তোমার এর রেজাল্ট একটু কম দেখা যাবে। তুমি যদি 15 বয়স, 16 বয়স বা তারও কম বয়স থেকে মিউইং করা স্টার্ট করো, তোমার চিক বোনসগুলো আরও হাই লেভেলে দেখা যাবে, তোমার মুখটা আরও বেটার হবে, আরও তাড়াতাড়ি গ্রোথ হবে। কারণ তোমার গ্রোথের সময় তুমি যদি মিউইং করো, তোমার মুখ আরও বেটার হবে। এবং তোমার 18 বছর পর যেমন গ্রোথটা কমে যায়, তোমার মুখের স্কালের স্ট্রাকচারটাও আস্তে আস্তে পরিবর্তন হবে। সিম্পল। তুমি যদি যত তাড়াতাড়ি পারো করা স্টার্ট করো এবং করতে থাকো এটাকে, কিন্তু পোস্টারটাকে গুড রাখো। যেমন ওয়ার্কআউট করার সময় পোস্টার সব থেকে মেনটেন করার সব থেকে ভালো জিনিস, নাহলে ইঞ্জুরি হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। ঠিক তেমনই তোমার মুখ, নাহলে তোমার মুখ কুত্তার মতো হয়ে যেতে পারে তোমার যদি শুধু উল্টো পাল্টা প্রেসার ক্রিয়েট করলে। এবার তোমার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে আমি সবসময় যে করে যাচ্ছি, এবার কবে আমার দেখতে পারবো, মানে কবে করবো, বা মানে কবে রেজাল্ট পাবো? কোনো একটা এজ বা কোনো একটা টাইম বলে দাও। না, তুমি এটা যবে যবে করবে ততদিন তোমার মুখকে বেটার করতে হবে। তুমি কি চাইবে যে
আমি একবারে করে নেবো তারপর করবো না, এরকম কোনোদিন হয় না। তুমি জিম ছাড়লে তোমার বডি কমবে, জিমে গেলে বডি বাড়বে, ঠিক তেমনই তুমি নিজের পোস্টারকে বেটার রাখলে তোমার মেরুদণ্ড ঠিক থাকবে, পোস্টার বাজে করলে তোমার মেরুদণ্ড খারাপ হবে। ঠিক তেমনই তুমি যদি মিউজিক ছেড়ে দাও, নিজের লুকসকে বেটার করা ছেড়ে দাও, তোমার মুখ বাজে হয়ে যাবে। এবং তুমি যদি রোজ মিউজিক করো, নিজের মুখকে বেটার করার চেষ্টা করো, তোমার মুখ বেটার থাকবে এবং আরও বেটার হতে থাকবে। তাহলে তোমার লাভ কোন দিকে? মিউজিক করতে তোমার প্রচুর খাটনি হতে হচ্ছে না, তোমার এটা গুড পোস্টারই। তাহলে এটা তোমার করা উচিত এবং কোনো প্রশ্ন না করে করা উচিত। কোনো টাইম লিমিট নেই, সবসময় করো, হাঁটতে মুহূর্তে যখন খুশি করো, কিন্তু করো, তোমাকে বেটার করতে হবে, এটাই। তাহলে তোমার পুরো ক্লিয়ার, মিউজিক সম্পর্কে সব ধারণা ক্লিয়ার হয়ে গেছে। মিউজিক কী, কতক্ষণে করতে হয়, কীভাবে করতে হয়, কী রেজাল্ট সম্বন্ধে। এবার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমার সঙ্গে শেয়ার করতে চাই, যেটা তোমার আরও হেল্প করবে তোমার লুকস ম্যাক্সিং জার্নিতে, মিউজিংয়ের জার্নিতে। সর ফার্স্ট যেটা হলো, তুমি মিউজিংয়ের সঙ্গে চুইং শুরু করো, মানে বাউল গাম পাওয়া যায় তো, চুইংগাম, সেটাকে চিবাও, এপাশে দুটো এপাশে দুটো নিয়ে চিবাও। সপ্তাহে 3 দিন বা 4 দিন চিবাও, দুটো দুটো করে নিয়ে। ফার্স্ট অ্যাডভাইস, মাই এক্সপিরিয়েন্স। 2 নম্বর, চিন্তা করো। চিন্তা সাপোজ একটা বলে দিচ্ছি, পরে একটা ভিডিও আসবে, নিজের থুতনিটাকে এরম করো, এরম যেন না থাকে, পুরো একদম এরম, এরম ধরে এটাকে এরম প্রেসার ক্রিয়েট করো, এই পোস্টারটাকে মেনটেন করে মিউজিং করো। 3 নম্বর, নিজের এই সামনের দাঁত দুটো আছে না, এই দাঁত দুটোকে জয়েন করে তারপরে মিউজিং করবে। দাঁত দুটো যেন ফাঁকা না থাকে, দাঁত দুটো যেন জয়েন করে, পুরো লেভেলে যেন জয়েন্ট থাকে সামনের দাঁত দুটো, বুঝতে পারছো? একদম নর্মাল দাঁত দুটো জয়েন্ট, নর্মাল দাঁত দুটো জয়েন্ট, দাঁত দুটো জয়েন করে দেখবে তোমার এমনি এই জ লাইনটা একটু আগে ফরওয়ার্ড গ্রোথ হয়। তোমার এই দাঁত দুটোকে জয়েন করে তোমার মিউজিং করতে হবে। এই আমার 3টে অ্যাডভাইস তুমি যদি ফলো করো, তুমি আর বেটার রেজাল্ট পাবে মিউজিং সম্পর্কে, মানে মিউজিং আর বেটার, এত তাড়াতাড়ি রেজাল্ট পাবে। কিন্তু কবে পাবে কিছু তুমি বুঝতে পারছো, ভিডিওটা দেখলে সব বুঝে গেছো, তোমার তোমার নিশ্চয়ই পুরো ক্লিয়ার হয়ে গেছে এই বিষয় সম্পর্কে। এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আমার মনে হয় তোমার জীবনে 1% হলেও ভ্যালু অ্যাড হয়েছে এই ভিডিও থেকে। আবার দেখা পরে ভিডিওতে। আর একটাই কথা, বিকাম এ স্ট্রঙ্গার।